আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলার কাছে সম্মানী ওই বান্দা, যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয়, যেই বান্দা আমি আল্লাহ তাআলাকেই ভয় করে করে যেই বান্দা চলে, ওই বান্দাটা আমি আল্লাহ তাআলার কাছে সম্মানী। এরা নবীর উম্মতের দল। আমরা দুনিয়ার মানুষ মনে করি সম্মানী ওই বান্দা যার টাকা আছে, যার পয়সা আছে, ওই বান্দাটাই সম্মানী। কিন্তু না না, আমার আল্লাহ তাআলার কাছে ওই বান্দা সম্মানী না। দুনিয়ার মধ্যে যদি ওই বান্দা সম্মানী হয়, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে কোশ্চিনকালে ওই বান্দা সম্মানী না। কোন বান্দা আমার আল্লাহ তাআলার কাছে সম্মানী? যেই বান্দা আমার আল্লাহ তাআলাকে ভয় করে চলে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب وربنا وطبيب وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो मेरा इश्क दवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এত সুন্দর একটা মাহফিলের মধ্যে জান্নাতে বাগানের মধ্যে বসে কিছু কথা শুনবার মতন তৌফিক দান করলেন। সে রবের দেওয়া কণ্ঠে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার আদর্শ বাস্তবায়ন করা আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য, সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন প্যারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আমার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, হে বান্দা আমি আল্লাহকে ভয় করো, আর বান্দা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দেয়া বলে, রে ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলাকে ভয় করো আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এরে বান্দা, আমার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকেই ভয় করো, আর বান্দা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আচ্ছা বলেন তো, আমরা এই মাহফিলের মধ্যে যারা বসে আছি, আমরা সবাই কি মুসলমান নয়? বলেন, আমরা সবাই মুসলমান। এরপরে আমার আল্লাহ তাআলা কেন মুসলমান হওয়ার কথা বললেন? কারণ আমরা হলাম নামধারী মুসলমান। বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, এক্ষেত্রে আমরাও দাবি করি আমরা মুসলমান, কিন্তু না, মুসলমান তো ওই বান্দা যেই বান্দা আমার আল্লাহ তাআলাকে ভয় করে করে চলে, যেই বান্দা আমার আল্লাহ তাআলাকে ভয় করে, যেই বান্দা আমার আল্লাহ তাআলাকে ভয় করিয়া গুনাহের কাজ করে না, যেই বান্দা সব সময় নেক আমল করে, আমার আল্লাহ তাআলা বুঝাইছেন ওই বান্দাটাই হলো প্রকৃত মুসলমান। এর নবীর উম্মতের দল। প্রকৃত মুসলমান হতে গেলে তাহলে আমার আল্লাহ তাআলাকেই ভয় করতে হবে, আমার আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আর বান্দা, গুনাহের কাজ করা যাবে না। যখন তোমার ভিতরে আমার আল্লাহ তাআলার তাকওয়া যখন ঢুকে যাবে, আমার আল্লাহ তাআলার ভয় যখন ঢুকে যাবে, ওই বান্দা কষ্টিন কালো গুনাহের কাজ করতে পারবে না। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, তাকওয়াল্লাহু রাসু কুল্লি হিকমা। আল্লাহর তাকওয়া এটা এমন একটা জিনিসের নাম, বান্দা যখন আল্লাহর তাকওয়া নিয়ে বান্দা যখন চলবে, বান্দা তখন গুনাহের কাজ বান্দা করতে পারবে না। বান্দার মন সকল উৎসাহিত হবে, বান্দা শুধু নেক আমল করবে, নেক আমল করবে, বান্দা গুনাহের কাজ করতে পারবে না। এরা নবীর উম্মতের দল, এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করা লাগবে। তাকওয়া, এরে বান্দা, তাকওয়ার কত দাম! আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা।
আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দা তোমরা যখন বিপদে পড়বা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করব। এরা নবীর উম্মতের দল। যখন বান্দা তুমি বিপদে পড়বা দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না। কাকে ভয় করতে হবে? আমার আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারো আমার আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে আমার আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। কেমন হেফাজত করবেন? একটা ঘটনা দ্বারা আপনাদের সামনে আমি বুঝাইতে চাই। এর নবীর উম্মতের দল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই ওমর অর্ধ জাহানের প্রেসিডেন্ট। দিনের একটা ভাগ সে নিজের কাজ করে নিজের সংসার চালায়, আর একটা ভাগ ওই দেশের লোকদের খোঁজখবর নেয়, তারা কেমনে কে কি কেমনে আছে সেইটা দেখে বেড়ায়। ওই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা দেখতেছে ওই জামানার মধ্যে তার ওই এলাকার মধ্যে গভীর রাতে এক যুবক রাস্তা দিয়ে হাঁটতেছিল। ওই সময় ওই যুবক যখন ওমরকে দেখে ফেলল, ওমর ওই যুবককে দেখে ফেলল ওই সময় যুবক ভয় পেয়ে গিয়েছে। যুবক কারণ হলো মদখোর, যুবক নানা খারাপ কাজে সে যুবক খারাপ কাজ করে। ওই যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে ভয় পেয়ে গিয়েছে। হায় হায়, আজকে বোধহয় আমাকে ওমর দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয় তাহলে আমার জাহান্নাম ছাড়া আর কোনো কিছুই হবে না। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে আসামি হয়ে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের মধ্যে দেবে। এই ভয়ে যখন বান্দা আমার আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আমার আল্লাহ তাআলাকে ভয় করে, আমার আল্লাহ তাআলার আযাবকে যখন ভয় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই বিপদ থেকে কেমনে হেফাজত করেন দেখেন। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলেন, যুবক এত গভীর রাতের মধ্যে তুমি কোথা থেকে আসতেছো রে যুবক, তুমি কোথা থেকে আসতেছো? যুবক ডাক দিয়া বলে, আমি আমার বোনের বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যুবক তুমি তোমার বোনের বাড়িতে বেড়াইতে গিয়েছিলা, ভালো কথা, কিন্তু তোমার হাতের মধ্যে ওইটা কি আমাকে একটু দাও। যুবক ডাক দিয়া বলে, রে ওমর এইটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না। যুবক হাতের মধ্যে যেই বোতলটা ছিল সেই বোতলটা লুকায় রাখতেছিল। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত থেকে যখন ওই মদের বোতলটা কেড়ে যখন নিয়ে নিলেন, ওমরও তাকায় দেখতেছে, যুবকও তাকায় দেখতেছে, পুরো মদের বোতল দুধে ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। আমার আল্লাহ তাআলাকে ভয় করো। আমার আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারো আমার আল্লাহ তাআলা তোমাকে ওই বিপদ থেকেই আল্লাহ তাআলা হেফাজত করবেন। এর নবীর উম্মতের দল, তাকওয়ার বড় দাম। তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে নিয়ে চলো। দুনিয়ার মানুষকে ভয় করা যাবে না। এর নবীর উম্মতের দল যদি কারো ভিতরে তাকওয়া নামক দৌলত থাকতো, যদি কারো ভিতরে আমার আল্লাহ তাআলার ভয় থাকতো, ওই বান্দা কোনোদিন গুনাহের কাজ করতে পারতো না, ওই বান্দা কোনোদিন অন্যায় কাজ করতে পারতো না, ওই বান্দা কোনোদিন মানুষ হত্যা করতে পারতো না, ওই বান্দা কোনোদিন অন্যের হক নষ্ট করতো না। এর বান্দা যদি কারো ভিতরে তাকওয়া থাকতো তাহলে মানুষ কোনো অন্যায় কাজ, কোনো খারাপ কাজ কষ্টিংকালেও করতে পারতো না। এই জন্য বান্দা তাকওয়ার বড় দাম। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলার কাছে সম্মানী ওই বান্দা, যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয়, যেই বান্দা আমি আল্লাহ তাআলাকেই ভয় করে করে যেই বান্দা চলে, ওই বান্দাটা আমি আল্লাহ তাআলার কাছে সম্মানী। এরা নবীর উম্মতের দল। আমরা দুনিয়ার মানুষ মনে করি সম্মানী ওই বান্দা যার টাকা আছে, যার পয়সা আছে, ওই বান্দাটাই সম্মানী। কিন্তু না, আমার আল্লাহ তাআলার কাছে ওই বান্দা সম্মানী না।
দুনিয়ার মধ্যে যদি ওই বান্দা সম্মানী হয়, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে কোশ্চিনকালে ওই বান্দা সম্মানী না। কোন বান্দা আমার আল্লাহ তাআলার কাছে সম্মানী? যেই বান্দা আমার আল্লাহ তাআলাকে ভয় করে চলে, যেই বান্দা আমার আল্লাহ তাআলাকে ভয় করিয়া গুনাহের কাজ করে না, ওই বান্দাই আমার আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি সম্মানী ব্যক্তি। এর নবীর উম্মতের দল, আমার নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল। বেলালের চেহারা কত কালো, মানুষের হাতের তালুয়াটা পর্যন্ত ফর্সা হয়, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালুটা পর্যন্ত কালো। ওই বেলালকে আমার আল্লাহ তাআলা কেমন ভালোবাসতো। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে কাজ করত। একদিন উমাইয়ার বাড়িতে কাজ করতে করতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দিয়ে আহাদ 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 শব্দ উচ্চারণ করতেছে আর বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জবান দিয়ে যখন এই কথা বের করেছে, উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, ও বেলাল, তুমি জবান দিয়ে কার জিকির তুমি করতেছো রে বেলাল? বেলাল বলে, রে উমাইয়া, তোমারে যিনি বানাইছেন আমি আমার ওই আল্লাহর জিকির করতেছি। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, তোমার আল্লাহ আবার কে? বেলাল ডাক দিয়া বলে, তোমাকে যিনি বানাইছে, আমাকে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। ওই সময় উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, একবার বলছো, দ্বিতীয়বার জবান থেকে এই কথা আর বের করবা না। যদি বের করো তোমার উপর টর্চার করতে থাকবো, তোমার উপর অত্যাচার করিয়া তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব রে বেলাল। বেলালকে যতবার বাধা দেয় বেলাল ততবার আল্লাহর জিকির শুরু করে দেয়। আমার আল্লাহ তাআলার জিকির আর জোরে 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 বলে, আর আহাদ 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 শব্দ যখন উচ্চারণ করতে শুরু করে দিল, ওই সময় উমাইয়া বেলালের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। বেলাল কান্না করে আর বলে, রে আল্লাহ, দুনিয়ার কষ্ট সহ্য করা যায় না। হায় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব রে আল্লাহ। হায় আল্লাহ, দুনিয়ার কষ্ট সহ্য করা যায় না, তুমি আমাকে একটু ধৈর্য দান করো রে আল্লাহ। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে, উমাইয়া, তোমাদের ধর্মের একটা গোলাম আছে, আমার বাড়িতে কাজ করে, ওই গোলামকে নিয়ে নাও আর বেলালকে আমার কাছে দিয়া দাও, আর না হলে টাকায় আমার কাছে বিক্রি করে দাও। নবী এই কথা জানতে পাওয়ার পর আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও আমার সাহাবী আবু বকর, যখন তুমি আমার বেলালকে কিনতে যাইবা আমার থেকে কিছু টাকা নিয়ে যেও, কারণ যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি বলে বেলালের খরিদ্দারকে, আমি নবী বলবো, ও আল্লাহ, আমিও হলাম বেলালের খরিদ্দার। কারণ আবু বকর, তুমি জানো না, আমি যখন মেরাজের রাত্রিতে আমি যখন সফরে গেলাম, আল্লাহর সাথে যখন আমি সাক্ষাৎ করতে যখন গেলাম, জান্নাতের মধ্যে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের হাঁটার আওয়াজ পেয়েছি রে আবু বকর। ওই বেলাল দুনিয়ার মানুষের কাছে সম্মানী নাও হলেও আমার আল্লাহ তাআলার কাছে এই বেলাল ঠিকই সম্মানী। বলেন সুবহানাল্লাহ। ওই বেলালের উপর অত্যাচার শুরু করে দিল। বেলালকে উমাইয়া বলে, রে উমাইয়া বেলালকে বলে, রে বেলাল, আল্লাহর কালেমা ছাড়বি, মোহাম্মদের দল থেকে তুই যতক্ষণ না বের হয়, যতক্ষণ না আসবি, আমরা তোর উপর অত্যাচার শুরু করতেই থাকবো, অত্যাচার থামাবো না। ওই সময় বেলাল বলে, রে উমাইয়া, আমি আমার আল্লাহর জন্য জীবন দিতে রাজি, আমি আমার নবীর জন্য জীবন দিতে রাজি রে উমাইয়া, এরপরে আমি কখনো আমার কালেমা ছাড়বো না, আল্লাহর নবীর কালেমা আমি কখনো ছাড়বো না। ওই সময় বেলালের উপর অত্যাচার করতে 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 এরে বান্দা, ওই বেলাল আমার আল্লাহ তাআলার কাছে কেন এত সম্মানী হলো? ওই বেলাল এত কষ্ট সহ্য করার পরেও ধৈর্য ধারণ করেছে। বেলাল দুনিয়ার মানুষকে ভয় করে নাই, আবু জাহালকে ভয় করে নাই, উমাইয়াকে ভয় করে নাই, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা কাউকে সে ভয় করে নাই। সে ভয় করেছে আমার আল্লাহ তাআলাকে। আমার আল্লাহ তাআলাকে ভয় করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এরে নবীর উম্মতের দল,
ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ তাআলার কাছে কত সম্মানী, আমার আল্লাহ তাআলার কাছে কত মর্যাদাবান। ওই বেলাল যখন একদিন যখন মক্কা যখন বিজয় যখন হয়ে গেল, আল্লাহর নবী একবার কান্না করতেছেন আর একবার হাসতেছেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞেস করে ফেললেন, পয়গম্বর আপনার একবার আপনি হাসতেছেন আর একবার কেন কান্না করতেছেন? নবী ওই সময় ডাক দিয়া বলে, রে সাহাবী, আমি একবার হাসতেছি আবার একবার কাঁদতেছি কেন? কারণ আমি এই মক্কা আমার জন্মভূমি, এই জন্মভূমি ছাড়িয়া আমি মদিনায় হিজরত করেছিলাম রে সাহাবায়ে কেরাম। এই কষ্ট যখন আমার, এই কষ্টের কথা যখন আমার মনে পড়ে যায়, ওই সময় আমার কান্না চলে আসে। আর আজকে মক্কা আমাদের হাতে, আজকে মক্কা বিজয় হয়ে গিয়েছে, এই কথা যখন আমার মনে পড়ে যায় তখন আমার মুখ দিয়ে হাসি বের হয়ে যায়। এরে সাহাবায়ে কেরাম, কিন্তু কথা হলো আজকে মক্কা তো বিজয় হয়ে গেল, জোহরের আজানের সময় হয়ে গেল, কোন সাহাবী আজকে বিজয়ের আজান দিবে? সাহাবায়ে কেরাম পরামর্শে বসে গেলেন। অমুক সাহাবী ডাক দেয়া বলে, পয়গম্বর আজকে বিজয়ের আজান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবে, আজকে বিজয়ের আজান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবেন। নবী বলেন আপনিও বসেন। এরপরে আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম বললেন, আজকে বিজয়ের আজান হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবেন। নবী বলেন আপনিও বসেন। এরপর আর একজন সাহাবী দাঁড়ায় বলে, পয়গম্বর আজকে বিজয়ের আজান, আজকে বিজয়ের আজান হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবেন। নবী বলেন আপনিও বসেন। এরপরে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা চলে এসে গেল। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, রে ও পয়গম্বর আজকে বিজয়ের আজান কেউ দিবে না, আজকে বিজয়ের আজান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান দিবে ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তাআলা বেলালকে কত ভালোবাসে। বেলাল আমার আল্লাহ তাআলার কাছে সম্মানী হওয়ার এক নম্বর কারণ, বেলাল আমার আল্লাহ তাআলাকে ভয় করত। বেলাল দুনিয়ার কোনো মানুষকে ভয় করত না, আমার আল্লাহ তাআলার কাছে ভয় করার কারণে, আমার আল্লাহকে ভয় করার কারণে আমার আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কাছে সম্মানী ওই বান্দা, যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলে, ওই বান্দায় আমি আল্লাহ তাআলার কাছে সম্মানী। এর নবীর উম্মতের দল, ও বগুড়ার মুসলমান, আমার আল্লাহ তাআলার কাছে সম্মানী হতে গেলে এক নম্বরে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, দুনিয়ার মানুষকে ভয় করা যাবে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকেই ভয় করো, দুনিয়ার কোনো মানুষকে ভয় করিও না রে বান্দা। এখানে মুফাসসিরগণ বলেছেন আল্লাহকে ভয় করা মানে, আল্লাহকে ভয় করা মানে আমার আল্লাহ তাআলার জাহান্নামকে ভয় করা, আমার আল্লাহ তাআলার আযাবকে ভয় করা। এরে বান্দা, আমার আল্লাহ তাআলার আযাব কত ভয়ঙ্কর, আমার আল্লাহ তাআলার আযাব কত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, জাহান্নাম কত ভয়ঙ্কর। এরে নবীর উম্মতের দল, যদি জাহান্নামের বর্ণনা যদি দিতে থাকি তাহলে সারাদিন সারা রাত চলে যাবে, এরপরেও শেষ হবে না। এরে নবীর উম্মতের দল, জাহান্নামের আগুন বড় কঠিন। আমার আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচতে যদি চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে বান্দা আমি আল্লাহ তাআলাকেই ভয় করো, এরে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করে নিব, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল,
আমরা মনে করি যে এত গুনাহ করলাম আমার আল্লাহ তাআলা বোধহয় আমাদের গুনাহ মাফ করবেন না, কিন্তু না না, আল্লাহর নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান অপরাধী, উত্তম সম্মানী ওই অপরাধী যেই বান্দা গুনাহ করার পর আমি আল্লাহ তাআলার কাছে, যেই বান্দা আমার আল্লাহ তাআলার কাছে মাপ চাই তওবা করে, ওই বান্দাটাই আমি আল্লাহ তাআলার কাছে সম্মানী। বলেন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলার কাছে সম্মানী যদি হতে চাও বান্দা তাহলে তওবা করো, আমার আল্লাহ তাআলাকেই ভয়, আমার আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমার আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নেবেন। এরা নবীর উম্মতের দল। আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ভুল করেছিলেন, ইবলিসও ভুল করেছিলেন। ইবলিস ভুল করার পর ওই ভুলের উপর অটল থেকেছে, অটল থাকার কারণে আমার আল্লাহ তাআলা তার সম্মান কমিয়ে দিয়েছেন, তাকে ধ্বংস করে দিয়েছেন। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করার পর আমার আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, মাফ চেয়েছে। আমার আল্লাহ তাআলা তওবা করার কারণে আমার আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। এরে বগুড়ার মুসলমান, যদি আমার আল্লাহ তাআলার কাছে সম্মানী হতে চাও এরে বান্দা তওবা করো, আমার আল্লাহ তাআলার কাছে মাফ চাও। আমার আল্লাহ তাআলার কাছে যদি মাফ চাইতে পারো আমার আল্লাহ তাআলা তোমাকে তুমি আমার আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারো আমার আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নেবেন। আমার আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াদালাস্তু কদিম জামিউল ইলম মাফিল কোরআনে হাকিম তাকাযারাত আনহু ওয়া ফাহামুর রিজালি বখা কোরআন কালামুল্লাহ বশুনো কদিমাস্তি নয়ুনো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানায় দেন, আপনার উম্মত যেন আমি আল্লাহ তাআলার রহমত হতে যেন নিরাশ না হয়। আমি আল্লাহ তাআলা হলাম রহমান, আমি আল্লাহ তাআলা হলাম রহিম। আমার বান্দা যখন আমি আল্লাহ তাআলাকে রহমান বলে যখন ডাক দিবে, আমার বান্দা যখন গুনাহ করার পর আমার আল্লাহ তাআলা আমাকে যখন রহমান বলে ডাক দিবে, রহিম বলে যখন আমাকে ডাক দিবে, আমি আমার রহমান আর রহিম নামের উসিলায় আমি আমার বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा हन्नान है, या इलाही तो मेरा मन्नान है, या इलाही मी कुनत शम्सु कमर, या इलाही मी कुनत शजरु हजार। এরা নবীর উম্মতের দল। আমার আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমার আল্লাহ তাআলার কাছে মাপ চাও। আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, এরপরেও নবী দিনের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহি আল্লাহর কসম, ইন্নী লাস্তাগফিরুল্লাহ
ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আমি নবীর জীবনে কোনো গুনাহ নাই, আমি নবীর জীবনে কোনো গুনাহ নাই, এরপরে আমি নবী দিনের মধ্যে 70 মাররা 100 মাররা 100 বার তওবা করি। কেন তওবা করি? এক নম্বর উদ্দেশ্য, আমি আমার জীবনে কোনো গুনাহ নাই, এ শুকরিয়া আদায়ের লক্ষ্যে। 2 নম্বর উদ্দেশ্য হলো আমি আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি নবী দিনের মধ্যে 70 মাররা 70 বার 100 মাররা 100 বার তওবা করি। এমন ইয়তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন ইয়তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। এরে নবীর উম্মতের দল, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, এরপরেও আমার নবী দিনের মধ্যে 70 মাররা 100 মাররা 100 বার তওবা করতেন রে। এরে নবীর উম্মতের দল, আমার নবী যদি দিনের মধ্যে 70 মাররা 70 বার 100 মাররা 100 বার তওবা করতে পারে, আমরা তো নবীর উম্মত, আমাদের জীবনে তো গুনাহের কোনো অভাব নাই। আমরা কি দিনের মধ্যে 70 মাররা 70 বার 100 মাররা 100 বার কি তওবা করতে পারবো না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক, বলেন আমিন। এরে বান্দা, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, এরা নবীর উম্মতের দল, যদি জান্নাত পেতে চাও, তাহলে আমার আল্লাহ তাআলার কাছে তওবা করো বান্দা, তওবা করো, আমার আল্লাহ তাআলার কাছে মাফ চাও। 2 নম্বর কাজ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে বান্দা, জান্নাতুল ফেরদাউস যদি পেতে চাও, জান্নাতুল ফেরদাউসের মেহমান যদি হতে চাও, বান্দা 2টা কাজ করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায় দিতেছেন, রে বান্দারা শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষেরা গো, আমি আল্লাহ তাআলা জান্নাত যদি পেতে চাও, বান্দা 2টা কাজ করা লাগবে। 1 নম্বর কাজ হলো বান্দা ঈমান আনতে হবে, 2 নম্বর নেক আমল করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে। এরা নবীর উম্মতের দল, ও বুগরার মুসলমান, আজকে কিছু মানুষকে যখন বলা হয় নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, তখন তারা বলে আমরা নামাজ পড়ে কি করব, আমাদের তো ঈমান ঠিক আছে। এমন কথা কি মানুষ বলে কি বলে না বলেন? এমন কথাও মানুষ বলে। এরে বান্দা, না না, আমার আল্লাহ তাআলা তো শুধু ঈমানের কথা বলেন নাই, আমার আল্লাহ তাআলা 2টা কথা বলেছেন। 1 নম্বরে বান্দা পরিপূর্ণ ঈমান আনো, 2 নম্বরে বান্দা নেক আমল করো, নেক আমল করা লাগবে। এরে বান্দা, নামাজ পড়তে হবে। নেক আমল বলতে 1 নম্বর কাজ হলো বান্দা নামাজ। আল্লাহ নবী যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার সময় আল্লাহ নবী অন্য কোনো কথা বললেন না। আল্লাহ নবী একটা কথা বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতের দল, তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত আদায় করো, তোমরা নামাজটাকে কখনো তোমরা বাদ দিবা না।
এরে বান্দা, আমার নবী যখন মৃত্যুবরণ করবেন, আমার নবী মৃত্যুবরণ করার সময় নবী প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। এশার আজানের সময় হয়ে গেল, নবী অজ্ঞান হয়ে যাইতেছেন। ওই সময় এশার আজান দিয়ে দিয়েছে। সাহাবাই কেরাম নামাজ পড়ার জন্য দাঁড়ায় আছে যে পয়গম্বরের পিছনে নামাজ পড়বে। নবী যখন জাগ্রত হয়ে গেলেন, জাগ্রত হয়ে যাওয়ার পরে বলে, রে আয়েশা, এইটা কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, পয়গম্বর, এইটা হলো এশার আজানের সময়। এশার আজান দিয়ে দিয়েছে, সাহাবাই কেরাম আপনার পিছনে নামাজ পড়ার জন্য বসে আছে। পয়গম্বর তাড়াতাড়ি যান, আপনি সাহাবাই কেরামদেরকে নামাজ পড়ান। ওই সময় নবী ডাক দিয়া কয়, আমার শরীর এতটাই খারাপ, আমি মসজিদে নববীর মধ্যে যেতে পারবো না, আমি দাঁড়ায় নামাজ পড়াতে পারবো না। তুমি তোমার বাবা আবু বকরকে বলো আমার মুসল্লায় একটু দাঁড়ায় আজকে যেন নামাজ পড়ে দেয়। আলীর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা সন্তান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে পয়গম্বর, আমার বাবা নরম দিলের মানুষ, আমার বাবা, আপনি নবী বেঁচে থাকা পর্যন্ত কোনোদিন আমার বাবা আপনার সামনে দাঁড়ায়, কোনোদিন আপনার মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়তে পারবে না, কান্না করবে। বরং আপনি হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আপনার বদলতে মুসল্লায় দাঁড়াবে। আপনার বদলতে মুসল্লা দাঁড়ানোর পর তিনি নামাজ পড়বেন। ওই সময় হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা সন্তান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, পয়গম্বর। পয়গম্বর ডাক দিয়া কয়, ও আয়েশা, এই কাজ তুমি আমাকে এই কথা কখনো বলবা না, কারণ আমার পরে হজরতে ওমর এই মসনদের মধ্যে বসবে না, আমার পরে এই মসনদের মধ্যে বসবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাও যাও যাও, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ানোর জন্য বলো। আবু বকর যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নবী ডাক দিয়ে কইরে, আয়েশা, আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও। নবীর জানালার পাশেই ছিল মসজিদে নববী। মসজিদে নববীর জানালা খুলে দেওয়া হলো। পয়গম্বর অসুস্থ অবস্থায় সাহাবায়ে কেরামদের নামাজ পড়া দেখতেছিলেন। নবী কান্না করতেছিলেন, সাহাবাই কেরাম কান্না করতেছেন, সাহাবাই কেরাম হাউমাউ করে কান্না করতেছেন। মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেল। এটা নবীর উম্মতের দল। একটু পরে জিবরাইল আমিন আয়েশা বলে, পয়গম্বর, আমি আপনার কাছে প্রতিদিন আমি আপনার কাছে মাঝে মধ্যে আসি, কিন্তু আমি একা একা আসি রে নবী। কিন্তু আজকে আর আমি একা একা আসি নাই, আমার সঙ্গে একজন ফেরেশতা এসেছে। ওই সময় ডাক দেয়া কয়, পয়গম্বর, ও জিবরাইল আমিন, শোনো শোনো, তোমার সাথে কোন ফেরেশতা এসেছে আমি বুঝতে পেরে গিয়েছি, আমাকে আর বলা লাগবে না, কিন্তু ওই ফেরেশতা কোথায়? নবী ডাক দিয়ে ওই জিবরাইল আমিন ডাক দেয়া কয়, রে পয়গম্বর, ওই ফেরেশতা আপনার দরজার পিছনে দাঁড়ায় আছে, আপনার অনুমতি না নিয়ে কখনো আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে না। এর নবীর উম্মতের দল, আপনাদের কাছে একটা প্রশ্ন, ও বগুড়ার মুসলমান, পয়গম্বর জান কবজ করার সময়, পয়গম্বরের জান কবজ করার সময় মালাকুল মউত আজরাইল অনুমতি চায়, কিন্তু আপনার আমার যখন জান কবজ করবে ওই সময় কি মালাকুল মউত আজরাইল কি আপনাদের থেকে অনুমতি নেবে বলেন? এর বান্দা, দুনিয়ার কোন রাজা বাদশাহ, দুনিয়ার ধনী, দুনিয়ার শিল্পপতিদের কারো কাছ থেকে মালাকুল মউত আজরাইল কখনো অনুমতি নেবে না। কিন্তু আমার নবী কেমন সম্মানী নবী জানো গো, আমার নবী পয়গম্বর কত সম্মানী, আমার নবী আল্লাহ তাআলার কাছে সম্মানী, আমার নবী ফেরেশতাদের কাছেও সম্মানী। আমার নবীর যখন জান কবজ করা হবে, আমার নবী উম্মতের চিন্তা করতেছেন আর চোখ দিয়ে টপ টপ করে নবীর পানি পড়তেছিলেন। ওই সময় জিবরাইল আমিন ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনার কন্যা সন্তান ফাতেমার কথা মনে পড়তেছে, এই কারণে কান্না করতেছেন রে নবী। নবী ডাক দেয়া বলে, রে না না রে জিবরাইল, না না, আমার ফাতেমার কথা মনে পড়ে নাই,
হযরতে আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে নাই, আমার কারো কথা মনে পড়ে নাই। আমার কথা মনে পড়তেছে, আমার উম্মতের কথা মনে পড়তেছে। আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ তাআলা বলেছিলেন, আমি নবী দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত আমি নবী থাকার কারণে, রহমতের কারণে আমার উম্মত যখন দোষ করবে আমার আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন না। কিন্তু আমি নবী আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি। আজকে যদি আমার উম্মত যদি কোনো গুনাহের কোনো কাজ করে ফেলে, আমার আল্লাহ তাআলার কথা সীমা লঙ্ঘন করে ফেলে, আমার আল্লাহ তাআলা যদি আমার উম্মতকে ধ্বংস করে দেয়, তাহলে আমার উম্মতের কি হবে? ওই সময় আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানায় দিলেন, জিবরাইল যাও যাও আমার পয়গম্বরকে যা বলবা, ও পয়গম্বর আপনার উম্মতের চিন্তা করা লাগবে না, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ তাআলাই নিজেই নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, যেই নবী আমার মৃত্যুর সময় উম্মতের কথা ভাবিয়া নবী কান্না করেন। আজকে সেই নবীকে কত বেঈমান গালি দেয়, আমার নবীকে কত খারাপ ভাষায় গালি দেয়। আজকে আমরা মুসলমান নবীর উম্মত হইয়া নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি কইরা ওই বেঈমানদের প্রতিবাদ আমরা করতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য জীবন দিতে রাজি। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কেমন জীবন দিতেন। মনে পড়ে যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে ওই সময় রাতের বেলা। মক্কার মধ্যে যখন ওই সময় রাতের বেলা বেঈমান কাফের মুশরিকরা ঘোষণা দিয়েছে, নবী নাই, নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওই সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল ফরজ হয়ে গিয়েছিল। হানজালা গোসল করা বাদ দিয়া হানজালা দৌড় মারে উহুদের ময়দানে। যখন দৌড় দেয়, দৌড় দেওয়ার পর হানজালা ওই তার গোসল ফরজ হয়ে গিয়েছিল, গোসল করে নাই। অপবিত্র অবস্থায় নাপাক শরীর নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে গেল, সকালবেলা পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামের দল, আমার সাহাবায়ে কেরাম যারা ইসলামের জন্য শহীদ হয়ে গেল, আমি নবীর জন্য যারা শহীদ হয়ে গেল, শহীদদেরকে তোমরা বিনা গোসলে কবর দিয়া দাও। ওই সময় একটা মহিলা এসে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার সব, আপনার সব সাহাবীকে যদি আপনি বিনা গোসলে কবর দিয়া দেন, আমার সাহাবী, আপনার সাহাবী হানজালা, আমার স্বামী হানজালাকে আপনি বিনা গোসলে কবর দিবেন না। ও পয়গম্বর আপনার সাহাবীর গোসল ফরজ হয়ে গিয়েছিল, গোসল করে নাই, অপবিত্র অবস্থায় উহুদের ময়দানে আসিয়া শহীদ হয়ে গিয়েছে। নবী সব সাহাবীকে আপনি যদি বিনা গোসলে কবর দিয়া দেন, আপনার অমুক সাহাবীকে আপনি কখনো বিনা গোসলে কবর দিবেন না। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানায় দিলেন, পয়গম্বর হানজালার গোসল দেওয়া লাগবে না। আমার আল্লাহ তাআলা জান্নাতের পানি দ্বারা হানজালার গোসল দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে ওহুদে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রীতের সেই জঙ্গে ওহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির
তরে বিয়ে রাত্রে নবস্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে এরা নবীর উম্মতের দল আমার নবীর প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য জীবন দেয়া দিল আজকে নবীর উম্মত হইয়া আজকে নবীর জন্য জীবন দিতে পারি না ভয় করি আজকে কত বেঈমান আমার নবীকে গালি দেয় ওরে বান্দা তুমি কি পত্রিকায় দেখো নাই কত বেঈমান আমার নবীর দাড়িকে বলেছে ছাগলের দাড়ি এরা নবীর উম্মতের দল ওই বেঈমানের প্রতিবাদ করতে হবে ওই বেঈমানটা যখন আমার নবীকে গালি দিবে রাস্তায় নামিয়া ওই বেঈমানকে যতক্ষণ পর্যন্ত কুকুরের নাস্তা বানানো যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত যদি তুমি মুসলমান নবীর উম্মত হও তোমার জন্য ততক্ষণ পর্যন্ত তোমাকে ঘরে প্রবেশ করা যাবে না এরা নবীর উম্মতের দল আমার নবীর জন্য জীবন দেওয়া লাগবে আমার নবী কেমন নবী উম্মতের চিন্তা করেন নবী মৃত্যুর সময় উম্মতের চিন্তা করিয়া উম্মতের জন্য একটা কথা বলে গিয়েছিলেন নসিহত করে গিয়েছিলেন ও আমার উম্মতের দল ও আমার উম্মতের দল তোমরা জীবনে কোনোদিন আসসালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম তোমরা কখনো সালাত বাদ দিবা না নামাজ বাদ দিবা না যত বিপদে থাকো না কেন বান্দা তোমরা কখনো নামাজ বাদ দিবা না এরা নবীর উম্মতের দল এরে বান্দা তুমি জাহাজের মধ্যে আসো জাহাজের মধ্যে থাকার পরে জাহাজটা ডুবে গিয়েছে তুমিও ডুবে যাইতেছো ওই সময় যদি তুমি বুঝতে পারো আসরের আজানের সময় শেষ হয়ে যাইতেছে নামাজের রক্ত শেষ হয়ে যাইতেছে তোমার চোখের ইশারাই হলেও তোমাকে নামাজ পড়তে হবে এরে বান্দা তুমি অসুস্থ তুমি অনেক অসুস্থ বান্দা শুয়ে নামাজ পড়ো বান্দা বসতে পারো না শুয়ে নামাজ পড়ো বান্দা দাঁড়ায় নামাজ পড়তে পারো না বসে নামাজ পড়ো কিন্তু নামাজের কোনো সার নাই সাহাবায়ে কেরামগণ বলতেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল লিমানিস সালাহ প্রত্যেকটা জিনিস চেনার জন্য একটা আইডেন্টিটি আছে প্রত্যেকটা জিনিস চেনার জন্য একটা আলামত আছে আর মুসলমান ইমানদারকে চেনার আলামত হলো নামাজ যে ইমানদার নামাজ নাই সাহাবায়ে কেরামগণ বলতেন যার নামাজ নাই তার অন্তরের মধ্যে কোনো ইমানের কোনো ছিটে ফোঁটাও তার মধ্যে নাই মনে কিন্তু অন্তরের মধ্যে নাই এরা নবীর উম্মতের দল এই জন্য বান্দা নামাজ পড়তে হবে আজকে তোমাকে আলেম ওলামা বলে ও ভাই নামাজ পড়ো অন্য কোনো কাজ যদি না পারো এরপরও নামাজ পড়ো বান্দা তুমি গুনাহের মধ্যে লিপ্ত আছো গুনাহ করতেছো এরপরেও তোমরা নামাজ পড়ো এরে বান্দা তুমি বলো হুজুর আজকে নামাজ পড়বো না আগামী সপ্তাহ থেকে আগামী মাস থেকে আমি নামাজ পড়তে লেগে যাব আর কখনো আমি নামাজ বাদ দিব না এই বলতে বলতে তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসতেছে ও যুবক তোমার কখন হেদায়েত হবে এরে বান্দা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়বা নামাজ পড়তে পড়তে একদিন দেখবা তুমি যেই গুনাহের কাজ করতেছিলা ওই গুনাহের কাজ থেকে আমার আল্লাহ তাআলা ওই নামাজের ওসিলায় আমার আল্লাহ তাআলা তোমাকে গুনাহের কাজ থেকে ফিরায়া আনবেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত গরীব সাহাবী
কত অসহায়, ঘরের মধ্যে কোনো খানা নাই, একটা কাপড় দিয়া তার স্ত্রী আর সন্তান, তার স্ত্রী স্বামী স্ত্রী দুইজন চলে। একদিন যখন সাহাবায়ে কেরাম একদিন পয়গম্বরের কাছে অভিযোগ দিয়া দিলেন, পয়গম্বর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আনসারী মসজিদের মধ্যে বেলাল যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বেলাল আযান দেওয়ার পরে ওই সাহাবী তখন আসে না, যখন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত যখন শুরু করে দেয়, ওই সাহাবী দৌড়াইয়া আসি দাঁড়ায়া নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজের কাতারের মধ্যে দাঁড়ায়া নবী যখন সালাম ফিরানো মাত্র ওই সাহাবী দৌড়াইয়া চলে যায়। নবী আপনি এই সাহাবীর বিচার করেন পয়গম্বর। নবী একটা কথা তিনবার ভালো মতো না শোনা পর্যন্ত নবী কোনোদিন কোনো মন্তব্য করতেন না। এইভাবে সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে তিনবার অভিযোগ দিলেন পয়গম্বর। এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়া আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন চলে গেলেন, যাওয়ার পরে দরজায় যখন পয়গম্বর নক করলেন, দরজা খোলে না। নবী আবার দ্বিতীয়বার সালাম দিলেন, দরজার মধ্যে যখন নক করলেন ওই সময় ও সাহাবী দরজা খোলে না। তৃতীয়বার যখন দরজা খুলে দিল, সাহাবী ডাক দিয়ে কয়, ও পয়গম্বর আপনি আমার বাড়িতে কেন এসেছেন পয়গম্বর? নবী ডাক দিয়ে বলে, রে সাহাবী, সাহাবায়ে কেরাম আমার কাছে একটা অভিযোগ দিয়ে দিয়েছে, তুমি নাকি মসজিদের মধ্যে নামাজ যখন শুরু হয়ে যায় ওই সময় যে কাতারে দাঁড়াও, আবার আমি নবী যখন সালামটা ফিরাইয়া দেই তখন তুমি তাড়াতাড়ি কেন চলে আসো? ওই সময় সাহাবীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ে আর ডাক দিয়া বলে, পয়গম্বর আমি আর আমার স্ত্রী দুইটা একটা কাপড় দিয়ে আমরা চলি, যখন নামাজের সময় হয়ে যায় আমি ওই কাপড়টা পরি, আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে আমি আমার স্ত্রীকে রেখে চলে যাই। আবার যখন আপনি নবী যখন সালামটা ফিরানো মাত্র আমি তাড়াতাড়ি আমার ঘরের মধ্যে চলে আইসা আমি আমার কাপড়টা খুলিয়া আমি আমার স্ত্রীকে দেই আর আমি গর্তের মধ্যে ঢুকে পড়ে যাই। পয়গম্বর আমি গর্ত থেকে বের হতে একটু দেরি হওয়ার কারণে দেরি হয়েছে রে পয়গম্বর। নবী ডাক দিয়া বলে, রে সাহাবী, এত কষ্টে থাকার পরেও আমার আল্লাহ কি ভুলো নাই, নামাজ বাদ দাও নাই। আমি নবী দোয়া করে দিলাম, ও আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে আনসারীকে তুমিও ভুলিও না। এরে বান্দা, ওই সাহাবীর মতো দুঃখে কষ্টে তো আমরা নাই, আমরা আল্লাহর শুকর তার থেকে আমরা হাজার গুণে ভালোভাবে আছি। এরে নবীর উম্মতের দল, এরপরও কেন তুমি নামাজ পড়ো না রে বান্দা? এরে নবীর উম্মতের দল। আল্লাহর নবী বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। বান্দার যদি নামাজ যদি গ্রহণযোগ্য হয়, বান্দার সব আমল গ্রহণযোগ্য হবে। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি, বান্দার যদি নামাজ যদি গ্রহণযোগ্য হয় তাহলে বান্দার সব আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যদি বান্দার নামাজ যদি গ্রহণযোগ্য না হয় বান্দার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। এটা নবীর উম্মতের দল। আজকে আমরা নামাজ বাদ দিয়া যতই ইবাদত করি না কেন আমার আল্লাহ তাআলা ওই ইবাদত কবুল করবে না। এরে বান্দা, জান্নাত যদি পেতে চাও, আমল যদি গ্রহণযোগ্য করতেই চাও, বান্দা নামাজ পড়তে হবে, সহি শুদ্ধভাবে নামাজ পড়তে হবে। বান্দা যদি নামাজ যদি না পড়ো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তোমার কোনো আমলই গ্রহণযোগ্য করবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে।
আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দাদা গেল নানা গেল কেউ ফিরিয়ে আসলো না, এমনি করে যেতে হবে বুঝে ও বোন বুঝে না। আহা নবী বেনামাজির শাফাত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এরে বান্দা যদি নামাজ যদি পড়তে পারো, সেই শুদ্ধভাবে আমার আল্লাহকে দেখানোর জন্য যদি নামাজ পড়তে পারো বান্দা, তাহলে আমার আল্লাহ তাআলা তোমার সব আমল গ্রহণযোগ্য করে নেবে। আর বান্দা যদি ঈদকে দেখানোর জন্য নামাজ পড়ো, আমার আল্লাহ তাআলা ওই নামাজ কবুল করবে না, বরং ওই নামাজ তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা বলেন, কপাল পোড়া ওই সব মুসল্লি, দুর্ভাগ্য ওই সব মুসল্লি যারা আমার আল্লাহ তাআলাকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে, ওই সব লোকেরা হলো কপাল পোড়া লোক। এর নবীর উম্মতের দল আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালি ইউরাউনান নাসা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যেই সব লোকেরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এই সব লোকেরা হলো মুনাফিক। যারা আমি আল্লাহ তাআলাকে দেখানোর জন্য নামাজ পড়ে না, তারা হলো মুনাফিক। এরে বান্দা, মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তারা অলসভাবে দাঁড়ায়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলাকে দেখানোর জন্য নামাজ পড়ে না। এরে বান্দা, আমার আল্লাহ তাআলা বলেন, তারা যে দান করে সদকা করে, আমি আল্লাহ তাআলা তাদের দান সদকা কোনো কিছুই আমি আল্লাহ কবুল করব না। এরে বান্দা, এই জন্য মুনাফিক হওয়া যাবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা নামাজের হেফাজত করলো না, যেই বান্দা মুনাফিক, ওই বান্দা কিয়ামতের ময়দানে হামান কারুন ফিরআউন নামীদের সঙ্গে জাহান্নামের মধ্যে থাকবে। এর নবীর উম্মতের দল হামান কারুন ফিরআউনের সঙ্গে কি বান্দা তুমি জাহান্নামে থাকতে চাও? এরে বান্দা, যদি ফিরআউনের সঙ্গে যদি জাহান্নামে থাকতে না চাও, তাহলে বান্দা তওবা করো, আমার আল্লাহ তাআলার কাছে মাফ চাও। এরে বান্দা, এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাও, আমার আল্লাহ তাআলার কাছে তওবা করো, ওয়াদা করো, হায় আল্লাহ আর জীবনে গুনাহ করব না। এরে যুবক, আমি তোমাদের দুটো হাত দেখতে চাই, বলো আর জীবনে গুনাহ করব না। হায় আল্লাহ, এই যুবকেরা আর কোনোদিন অন্যায় কাজ করবে না রে আল্লাহ। হায় আল্লাহ, এই যুবকেরা কোনোদিন নামাজ বাদ দিবে না, এই যুবকেরা কোনোদিন খারাপ কাজ কোনোদিন করবে না রে আল্লাহ। হায় আল্লাহ, তুমি এই যুবকদেরকে কবুল করে নাও। হায় আল্লাহ, মুরব্বীদেরকে কবুল করে নাও, মাহফিলের সভাপতিকে আপনি কবুল করে নেন রে আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. رب ارحمهما كما ربياني صغيرا. बता हमको तेरे राह किस तरफ है
तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज मस्ते पर साते बाहुजूरे दिल न कर दम तो आते या इलाही मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। हाय अल्लाह আমরা গুনাহগার রে আল্লাহ, আপনার দরবারে দুইটা হাত তুলেছি রে আল্লাহ। হায় আল্লাহ, আমরা জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই। হায় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও রে আল্লাহ। তুমি যদি আমাদের গুনাহ খাতাগুলো মাফ না করে দাও, দুনিয়ার কোনো মানুষ আমাদের গুনাহগুলোকে মাফ করতে পারবে না রে আল্লাহ। হায় আল্লাহ, আমরা কার কাছে যাব? তুমি ছাড়া যে আমাদের আর কেউ নাই। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও রোজাই রইলাম করিয়া। আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, আপনার বান্দা যাবে কার দুয়ারে। হায় আল্লাহ, আপনি ছাড়া আমাদের কোনো রব নাই, আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। হায় আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করে নাও রে আল্লাহ। হায় আল্লাহ, আপনি আমাদের গুনাহ সমস্ত মাফ করে নাও রে আল্লাহ। হায় আল্লাহ, আমাদের মধ্যে যাদের আত্মীয় স্বজন মা বাবা অন্তময় কবরে গিয়েছে রে আল্লাহ, তারা কিভাবে আছে আমরা জানি না রে আল্লাহ। হায় আল্লাহ, দুনিয়ার সব জায়গার খবর নেওয়া যায়, বাংলাদেশ থেকে বিদেশে থাকে ওই বিদেশের খবর নেওয়া যায় রে আল্লাহ। কিন্তু আমার জানালার পাশে বাজারের মধ্যে একটা কবর আছে। হায় আল্লাহ, এত নিকটবর্তী হওয়ার পরেও, এত নিকটে থাকার পরেও ওই কবরের খোঁজ খবর নেওয়া যায় না রে আল্লাহ। হায় আল্লাহ, আমরা জানি না তারা কিভাবে আছে রে আল্লাহ। তাদের কবরে যদি কোনো আযাব হয়ে থাকে রে আল্লাহ, হায় আল্লাহ, তাদের কবরে আযাবকে মাফ করে দিয়া। আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরকে বেহেশতের টুকরো বানায়া দাও রে আল্লাহ। হায় আল্লাহ তাআলা, আজকে মাহফিলকে কবুল করে নাও। আজকে মাহফিলের দ্বিতীয় মেহমান মাওলানা জুনায়েদ আল হাবিবকে আপনি কবুল করে নেন রে আল্লাহ। হায় আল্লাহ, আমাকে সহ দ্বিতীয় মেহমান সবাইকে কবুল করে নেন রে আল্লাহ। হায় আল্লাহ, আজকে মাহফিলের সভাপতিকে কবুল করে নেন। আজকে মাহফিল করার জন্য যারা শ্রম দিয়েছে, টাকা পয়সা বিভিন্ন সহযোগিতা করেছে রে আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নাও রে আল্লাহ। হায় আল্লাহ, আজকে মাহফিল কবুল করে নেন। হায় আল্লাহ, মিডিয়ার ভাইদেরকে কবুল করে নেন রে আল্লাহ। হায় আল্লাহ, আমাকে সারা বিশ্বে দিন প্রচার করার কাজে কবুল করে নেন। হায় আল্লাহ, বাংলাদেশটা শান্তির দেশ বানায় দেন রে আল্লাহ। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।